এখনো পর্যন্ত কি খবর আছে, তদন্তে কতটুকু কি? বিচারাধীন বিষয়টা একটু এড়িয়ে চলাটাই আমাদের পক্ষে এখন বাস্তবসম্মত আর কি। অন্য কোনো বিষয় থাকলে বলুন। আজকে সন্দীপ ঘোষকে আটক করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ। আবার সেই বিচারাধীন বিষয়ে আর প্রশ্ন করছেন, কিন্তু এছাড়াও একটা প্রশ্ন আছে। সেটা আপনারা জানবেন। আপনাদের কি জানা এত উৎসুক, সকাল থেকে চেষ্টা করছেন, এইসব বিষয়ে তো আমরা মন্তব্য করতে পারি না। সিবিআই নিশ্চয়ই কাজ করছে দেখতে পাচ্ছি, এটাই বলতে পারি। এবং আমরা আশা করছি এত লোক আমাদের পাশে আছে, আপনারা আমাদের পাশে আছেন, আমার মেয়েটাকে যাতে সুবিচার পায় আপনারাও খুব চেষ্টা করে যাচ্ছেন, তার জন্য আপনাকে হাজার হাজার ধন্যবাদ জানাচ্ছি। যতটা জানানো সম্ভব আমার পক্ষ থেকে সেটুকু জানাচ্ছি। জীবনে কোনোদিন ভাবতে পারিনি এই কথাটা সাংবাদিক সম্মেলনে বলতে হবে, কিন্তু বলতে হচ্ছে বাধ্য হয়ে এখন। না, এটা এইভাবে বিচারাধীন বিষয়ে বললাম না, কোনো মন্তব্য করবো না। আজকে মুখ্যমন্ত্রী নিজে পথে নামছেন। উনি তো প্রথম থেকেই চেষ্টা করছিলেন, মিথ্যা কথা বলবো না, উনি প্রথম থেকেই চেষ্টা করছিলেন বিষয়টাকে গুরুত্ব দেওয়ার জন্য, এবং গুরুত্ব দিচ্ছেন, এটাও আমি দেখতে পাচ্ছি। উনি তো সিবিআইকে দেবেন বলেছিলেন, কিন্তু আমরা আগে থেকেই সেটাকে সিবিআই যাতে হ্যান্ড ওভার হয়, যাতে কোনো সমস্যা তৈরি না হয়, সেজন্যই আমরা সিবিআইকে দিই। কালকে আপনার কাছে জানতে চাওয়া হয়েছিল যে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা কেন, কিন্তু আজকে মুখ্যমন্ত্রী সরাসরি সেটাই বলেন যে তথ্য প্রমাণের একটা চেষ্টা, এবং সরাসরি দুটো রাজনৈতিক দলকে তার নিশানা। সে তো সবসময় বিরোধী পক্ষে, সরকার পক্ষ সবসময় বিরোধী পক্ষকে নিশানা করবে। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় লক্ষ লক্ষ কোটি কোটি আমার ছেলে মেয়ে নিচে রাস্তায় নামছে, সবাই কিন্তু নির্দল, মানে কোনো পক্ষ থেকে নামছে না। যদি কোনো পক্ষের লোক হয় সেও কিন্তু খালি হাতে রাস্তায় নামছে প্রতিবাদ করার জন্য। সবাই এটাকে কেউ সবাইকে নিজের মনে করেই নামছি, নিজের বোন নিজের দিদি মনে করেই রাস্তায় নামছি। আমি দাবিতে বিজেপিরাও আজকে জায়গায় জায়গায় অবরোধ করেছে। আবার সেই রাজনীতি টানার চেষ্টা করছে, রাজনীতি করছে। অল ইন্ডিয়া মেডিকেল, হ্যাঁ এটা বলুন। হ্যাঁ, সমস্ত মেডিকেল বন্ধ রাখা হচ্ছে, দেশ জুড়ে এই ব্যাপারটা, এই আন্দোলনটা চালাবে। ভালো কথা, এটা তো আমার মেয়ের আত্মার শান্তির জন্য তারা চেষ্টা করছেন, বিচার যাতে পায় সেই জন্য, এটা তো ভালো কাজ করছে। আচ্ছা, ফেসবুকে নানা ধরনের, হ্যাঁ এটা একটা কথা বলছি, আপনারা একটু মাধ্যম থেকে রিকোয়েস্ট করবেন যে সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত কিছু কিছু কুৎসিত মানে নির্দেশ দেওয়ার পরেও তারা সাহস পাচ্ছে কি করে, এটা আশ্চর্য ব্যাপার। বাড়ি থেকে বডি বের হচ্ছে, সেই বডির ভিডিওগুলো এইটাতে কেন স্টেপ নিচ্ছে না পুলিশ, সেটা তো বুঝতে পারছি না। আপনাদের কে ফোন করেছিল প্রথম, মানে বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সুপার, সেটাই হসপিটালের ভিতরে ওনার বডি দেখেছিলেন? আমরা পৌঁছানোর 3 ঘন্টা পরে আমরা মানে হ্যাঁ আপনাদের 3 ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল। আর পুলিশ আপনাদের কি বলেছিল প্রথম? আপনাদের মানে পুলিশ বলে না, পুলিশ আমাদের তাড়াতাড়ি আসার জন্য বলে, পুলিশ আমাদের কোনো কথা বলে কেন করছেন? না না, প্রথম দিনে এগুলোই তো সারাক্ষণ ছড়াচ্ছেন আপনারা। প্রথম দিনে যা যা ঘটনা ঘটেছিল, সেখানে কি আপনারা হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ জানানোর কোনো পরিস্থিতি তৈরি হয়েছিল? মানে সেরকম কি কিছু সিবিআই হাসপাতাল আমাদের সঙ্গে কোনো সহযোগিতাই করেনি প্রথম দিন থেকেই। ডিপার্টমেন্ট এবং প্রিন্সিপাল আমরা ওই রকমের মানসিকতার মধ্যে রয়েছি, প্রিন্সিপাল আমাদের ডেকে পাঠাচ্ছে। এবং আমার মেয়ের ভিপি যার আন্ডারে ও করছিল, সমস্ত বিষয়টাকে ওইদিকে মুভ করার জন্য, এটাই তো আমরা বুঝতে পারছি। কারা করেছে, কে করেছে, এই বিষয়ে তো আমরা বলতে পারবো না। সমস্ত এই যে এত আমার মেয়ে এবং ছেলে রাস্তায় নেমেছিল, সবাই আমাকে একটা কি বলবো, আমার মেয়ে ছেলের মতন মনে করছি যারা রাস্তায় নেমেছিল। এমনকি একটাও বলছি, TV9 বাংলার একটা মেয়ে এত দুর্বিষহভাবে সেদিন অস্বস্তিভাবে ছিল, আমার দেখে অন্তত ভয় লাগছিল ও মেয়েটার আমার মেয়েটার মতন অবস্থা হবে নাকি। সত্যি আমার তখন মনে হচ্ছিল, আমিও তখন টিভিতে দেখছিলাম, আমার খুবই খারাপ লাগছিল। 9 তারিখ যেদিন আপনি বাড়ি আসছিলেন হাসপাতাল থেকে, যখন ততক্ষণে আপনার মেয়ের লাশ নিয়েছে, তো পথে কে আটকেছিল? পথে তো আমাদের কেউ আটকেনি। না, আজকে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন যে বিজেপির কোনো নেত্রী আপনাদের গাড়িটাকে ডাইভার্ট করার চেষ্টা করছিলেন। না এই সমস্ত এরকম তৎপরতায় কি সঠিক বিচার পাবেন মনে হচ্ছে আপনার? আর এটা তো আশা রাখছি, আমাদের এক জায়গায় তো আশা রাখতে, কোর্ট আছে, কোর্টের উপরে তো আশা সারা ভারতবর্ষের লোকই রাখে, আমিও সেই জায়গাটাই আছি। এই ব্যাপারে কিছু বলবো না। আচ্ছা আপনারা এখন রাখুন।